এই যে এখানে তেজপাতা দিতেছি, দারচিনি দিতেছি, একটা জয়ফল দিতেছি, জয়ত্রী দিতেছি, বড় এলাচি, সাদা গোলমরিচ, লং। এই যে এরপরে আমি দিব কিছু রসুন, গোটা রসুন দিব, বাটা রসুন না, রসুন দিতেছি। এরপরে দিব হলো এই যে আদা, এটা আদা দিতেছি। তারপরে এটা শস্য বাটা, আমি অলওয়েজ যখন গরু মাংস রান্না করি তখন আমি একটু শস্য বাটা দিই, শস্য বাটা দিলে আলাদা একটা টেস্ট আসে। এই যে এটা একটা শস্য বাটা। তারপরে হলো এই যে জিরার গুঁড়া দিলাম। তারপরে লাল মরিচ, তারপরে এখানে দিলাম হলো গরম মশলাটা দিলাম। এগুলি আমি বাসায় করে রাখি, যখন রান্না করে দিই। আর এটা হলো জিরাকে ফাঁকি করে আমি এটা দিলাম। এরপরে এখানে হলুদ দিলাম। এরপরে মেন যেটা দিব সেটা হলো, আমি কাঁচা পেঁয়াজ দিব না, আমি এখানে বেরেস্তা করে রাখছি, বেরেস্তা দিব। এই যে এটা খুলে নিই। বাবা কি টাইট হয়ে গেছে। আমি মাংসটা যে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখছি, এখন আমি চুলায় দিয়ে দিছি, নাড়তেছি। আস্তে আস্তে পানি বাইর হইতেছে। গরু মাংসটা অনেকক্ষণ হবে, এটাই আমার অ্যাকচুয়ালি। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে অনেকক্ষণ রান্না করি। এটার ভিতরে আমি এখন যেটা দিব সেটা হলো এই যে, এখন আমি একটু বেরেস্তা ভাজি দিব। দেখেন এই বেরেস্তা ভাজিটা এত টেস্ট হয় যখন আপনি ইউজ করবেন। এই যে এটার উপরে এখন কষবে অনেকক্ষণ থেকে। পরে আমি এটারে নেড়ে দিতেছি। বেরেস্তা ভাজি দেওয়ার পরে মাংসটা এখন এগুলো হচ্ছে, মাংসটা হোক, তারপরে আপনাদেরকে পুরোটাই দেখাবো। এখানে কিন্তু 10 কেজি, আমাদের এখানে 5 পাউন্ড মানে 2.5 কেজি, সরি 2.5 কেজি মাংস এখানে আমি রান্না করতেছি। আমি অল্প অল্প করে রান্না করে, মোট কথা আমার 50 জন মানুষের জন্য রান্না করতে হবে। এভাবে আমি 3 পাতিল রান্না করবো, সেমভাবে ইনশাল্লাহ। পরে কথা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।
খোদা হাফেজ, ভালো থাকে না সবাই।